ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঠিক আগে আমরা সারা দেশে ৬০টা বিভাগে ২,৫০০ সাংবাদিককে ২ দিনের প্রশিক্ষণ দিয়েছি নির্বাচন বিষয়ক। গত ১ বছরে আমরা ৮,০০০ সাংবাদিককে প্রশিক্ষণ দিয়েছি, ১.৫ বছর। এটা অসম্ভব কাজ। এই ৮,০০০-এর বাইরে ভালো সাংবাদিক আছে বলে আমার ধারণা নাই। আমরা এখানে আমাদের সাংবাদিকতার নতুন নতুন একাডেমিক বইপত্র আপনি পাবেন। এখানে ১৯৪৭ সাল থেকে ২০২৫ পর্যন্ত আমরা অনেক পত্রিকা, পাকিস্তান আমলের পত্রিকা ডিজিটাইজ করে সম্পূর্ণ বিনা খরচে, সরকারের কোনো অর্থই খরচ হয় না। আমরা 10টা পত্রিকা ডিজিটাইজ করি সরকারি টাকা, যেটা কারেন্ট পত্রিকা। এই অতীতের এই পুরো পত্রিকাগুলো আমরা বিনা পয়সায় দিচ্ছি। আপনারা আরো খুশি হবেন যে এই মাসে, মানে আগের মাসে আমাদের 2টা ব্যাচের সব প্রকাশ হবে। সব প্রকাশ হলে পিআইবি 7 বছরের যে সেশন জব, সেটা একটা পিআইবির মধ্যে। এখন এই ধরনের প্রতিষ্ঠানের প্রাণ হচ্ছে পুকুরে তো মাছ রাখি, সেই মাছেরা নড়াচড়া করছে, স্টুডেন্টরা আসছে, প্রশিক্ষণার্থী আসছে, পুকুরের পাড় হচ্ছে তার সাবেকরা। এই আপনারা যারা সাবেকে পিআইবিতে শিক্ষা নিয়েছেন, ডিগ্রি নিয়েছেন, আপনারা কিন্তু পিআইবির অ্যালাউ নাই, এবং আপনারাই পিআইবি প্রতিরক্ষা বহু। পিআইবির সামাজিক দিক, পিআইবিতে সমাজ থেকে, পিআইবিতে একটা সরকারি প্রতিষ্ঠান, কিন্তু পিআইবির একটা সমাজ সেই সমাজ আমরা আমাদের সময় আমি একা না, আমাদের সহকর্মী এখানেও যারা আছে তারা যানবাহন দিয়ে এই প্রতিষ্ঠানকে যতটুকু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব আমরা এটাকে একটা জাতীয় মানের প্রতিষ্ঠান হিসেবে নিয়ে আসার চেষ্টা করছি। এবং এটা যদি সময় পাই আমি এটা আন্তর্জাতিক পর্যায়েও, যেটা ম্যান্ডেটে ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে মিশনটা ছিল, পিআইবি হবে ডিডব্লিউ একাডেমিয়ার মতো, বিবিসি অ্যাকশনের মতো, রয়টার্স ফাউন্ডেশনের মতো। আমরা আমাদের ক্ষুদ্র স্বার্থ এবং অল্প বিদ্যা বুদ্ধি নিয়ে এখানে আমরা চক্রান্ত করেছি, টাকা লুটপাট করেছি, অতীতে এগুলো হয়েছে। এগুলো শ্বেতপত্র আমার সময়ও আপনারা জানেন যে একটা বড় কিছুদিন আগে আমাদের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, আমার বিরুদ্ধে হয়েছে। আমরা এখানে যে উৎসবের কথা বলা হয় সেই উৎসবের সম্পূর্ণ খরচ মন্ত্রণালয় দিয়েছে। আর যে 24 লক্ষ টাকার কথা বলা হচ্ছে তার প্রত্যেকটা বিল, ভাউচার, ব্যাংক স্টেটমেন্ট আছে, সরকারি নথিপত্র আছে, যেটা শ্রাবণ বিদ্রোহ বাবদ পরিশোধ করা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্র বাবদ। এবং সেটা কাগজপত্রই শুধু না, ওই টাকাটাও পিআইবির না। পিআইবির কোনো টাকা আমরা সিনেমায় দিই নাই। এটা মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র, তথ্য মন্ত্রণালয় পিআইবির মাধ্যমে পিআইবির ছয়কের বাহক পরিশোধ করা হয়েছে। এমনকি তারা যে রিপোর্টাররা এসেছে তারা সত্য পরিচয়ে কথা বলেছে, যে কালকণ্ঠের সাংবাদিক পরিচয় দিয়েছে সে টিভিএস। তো এরকম একটা জাল প্রক্রিয়ায় এটা বলবার কারণ অন্য কোনো কারণ না, পিআইবির উপর শকুনের নজর পড়েছে। পিআইবি কে দেশের একটা বড় ঋণখেলাপি, অর্থ পাচারকারী গোষ্ঠী, একটা অলিগার্ক, তারা তাদের প্রশাসনিক দিয়ে পিআইবি কে দখল করতে চায়। পিআইবি যে ডেটাবেস, যেখানে হাজার হাজার সাংবাদিকের নাম আছে, ঠিকানা আছে, আমরা উপজেলা পর্যায় পর্যন্ত প্রশিক্ষণ দিয়ে গেছি, ৮,০০০ সাংবাদিকের নাম আছে। পিআইবি যে আমাদের সময় করা বাংলা ফ্যাক্ট, এটা একটা অস্ত্র, মিথ্যার বিরুদ্ধে একটা সবচেয়ে বড় অস্ত্র কিন্তু বাংলা ফ্যাক্ট। এই বাংলা ফ্যাক্টের রেফারেন্স ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত তাদের জাতীয় কংগ্রেসে সবাই দিয়েছে। তো এই উইপনটা যদি বেহাত হয়, পিআইবি যদি বেহাত হয়, এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। এই ব্যাপারে আপনাদের পিআইবি ডিজির জন্য না, পিআইবি নিরপেক্ষ গতিশীল নেতৃত্বে থাকবে, পিআইবি সাংবাদিক এবং একাডেমিক নেতৃত্বে থাকবে। পিআইবি কে যারা পুরো বড় গোষ্ঠী, রাজনৈতিক অথবা লুটেরা গোষ্ঠীর সাথে যদি ব্যবহার করা হয়, আপনারা আমি থাকি বা না থাকি, আপনারা সেটা অন্তত উঠে দেবেন। এই আশা, এই প্রত্যাশা দুটি। আমি একজন সাংবাদিক, আমি একজন লেখক, আমার প্রশাসক হওয়ার জ্ঞান ছিল না, কিন্তু এই প্রথম 6 মাসে আমাদের কাজ করতে হয়েছে। অফিসের লোকরা বলেছে আমরা 18 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা পর্যন্ত কাজ করেছি। আমাদের যে তারিখে জুলাই একটা সিগনেচার ওয়ার্ড, আমরা জুলাই নিয়ে 6টা গ্রন্থ প্রকাশ করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর পিআইবি অতীতে রিজয়েন্সের সময় 3টা বই প্রকাশ করেছিল। এই বইগুলো অ্যাভেলেবল ছিল না। আমরা এই বইগুলো পরিবর্তিত সংস্করণ করে, নতুন ছবি এবং ভূমিকা সহ, নতুন তথ্য সহ গুণ সংশোধন করে সুন্দরভাবে আবার নতুন করে প্রকাশ করেছি। আমরা শিকারী সাংবাদিকতার উপর একটা মৌলিক গবেষণা পরিচালনা হয়েছে, এবং এই শিকারী সাংবাদিকতা যেটা আপনারা দেখবেন
টিআরপি বিরুদ্ধে কিন্তু যেটা করা হয়েছে ওটা শিকারী সাংবাদিকতা, ব্যক্তিকে, গোষ্ঠীকে, দলকে, প্রতিষ্ঠানকে টার্গেট করে কাউকে জঙ্গি, কাউকে মুক্তিযুদ্ধ বিরোধী, কাউকে দেশের শত্রু বলে ব্যাংক দখল করা হয়েছে, সাংবাদিকরা হেল্প করেছে, মিডিয়া হেল্প করেছে, দলকে নিষিদ্ধ করা হয়েছে, মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে, নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে। এইটা সহযোগী ছিল এই শিকারী সাংবাদিকরা। এটা নিয়ে মৌলিক গবেষণা বই প্রকাশের পর এটা কিন্তু এখন একাডেমিক ডিসকোর্সে ঢুকে গেল। সাংবাদিকতা বিভাগগুলো এই বইটাকে রেফারেন্স আকারে গ্রহণ করবে। আমরা যেমন এমবেডেড সাংবাদিকতা দেখেছি ইরাক যুদ্ধে, বাংলাদেশের ফ্যাসিবাদের জমানায় শিকারী সাংবাদিকতা দেখেছি। এটা আমাদের একটা অর্জন। আমরা একাডেমিক্যালি, কারণ আমাদের মূল কাজটা তো হওয়ার কথা একাডেমিক। আমরা পরিকল্পনা আছে, যদি সম্ভব হয় আমরা পিআইবি ছাদে এই দুইটা বা আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীদের জন্য একটা ক্যাফেটেরিয়ার এখানে আমি 30 টাকা যদি ব্যবস্থা করতে পারি, এটার জন্য দরকার হচ্ছে আপনাদের রেগুলার আসা যাওয়া। যদি না আসেন তাহলে লাভ নেই। পিআইবি ক্যান্টিনটা তো আপনারা ব্যবহার করতে পারেন। আজকের এই অনুষ্ঠানটা আমাদের কনফারেন্স রুমে হতে পারতো এবং পিআইবি যে আপনারা তহবিল অনুষ্ঠান তহবিল থেকে আমিও কিছু কন্ট্রিবিউট করতে পারতাম, কিন্তু আপনারা সেখানে আসেন নাই। ঈদটা শুধু ইফতার পার্টি করবে না, ঈদটা সাংবাদিকতার অতি প্রকৃতি নিয়ে আলোচনা সভা করবে। ঈদটা পিআইবির সংস্কারের দাবি তুলতে পারবে, সেটা পিআইবিতে বসে সে বলবে যে পিআইবির এই সংস্কার হওয়া দরকার, পিআইবির এই কাজটা ঠিক হচ্ছে না, মিডিয়াকে নিয়ে আলোচনা করবে। ওইটা না করলে, আপনারা সভা সমিতি মিটিং করলে এটার মর্যাদাটা প্রতিষ্ঠিত হবে না। তো আশা করবো আপনারা মিডিয়াকে সচেতন করবেন এবং এর যে প্রকৃত কাজ, সাংবাদিকতার উন্নয়নের কাজ এবং টিআইবির পাশে থাকার কাজ, সেই পরিবার আপনারা কাজ করতে আশা করছি।